ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন কোনো রান্নার ভিডিও দিইনি, তাই ভাবলাম একটা রান্নার ভিডিও দিই আপনাদের সাথে। যা গরম পড়েছিল কলকাতায়, 42 ডিগ্রি টেম্পারেচারে রান্না করতে পারছিলাম না, তাই কোনো রান্নার ভিডিও করিনি। একটু ঠান্ডা হয়েছে তাই এখন রান্নার ভিডিও দিলাম। রেসিপিটা শিখেছিলাম যার থেকে, সে ছিল আমার একটা বাঙাল কাকিমা। সেই কাকিমাটা আমাকে রান্নাটা শিখিয়েছিল। বেগুন দিয়ে আলু দিয়ে বোয়াল মাছের ঝাল। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেলটার। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মতো নুন, 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ, আর লাগবে জিরে, একটা পেঁয়াজ কেটে নেবো, বেটে নেবো, এটা 2টো লঙ্কা, একটা টমেটো, আর এই আদা রসুনের পেস্টটা করে রেখেছি। এটা একটু বেশি করেই করেছি যাতে পরে আমি কাজে লাগাতে পারি। এখান থেকে আমি 2 চামচ নিয়ে নেবো আদা রসুনের পেস্ট। কালকে মাংস রান্না করবো কি কিছু রান্না করবো তখন দিতে পারবো। আগেই আপনারা জানেন যে আমি আদা রসুনের পেস্টটা কেমন করে করি, আমার চ্যানেলে আছে। আদা রসুন সাদা তেল দিয়ে আমি পেস্টটা করে রেখে দিই, অনেকদিন এটা ভালো থাকে। এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রাখবো মাছটাকে। এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। পেঁয়াজও দিয়ে দিচ্ছি এর মধ্যে, একসাথে সব পেস্ট করে নেবো। গোটা জিরেটা আমি এর সাথে বেটে নিয়েছিলাম আদা রসুনের পেস্টের সাথে, সেই ক্লিপিংসটা উড়ে গেছে তাই আর দেওয়া হয়নি। 2টো কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম মশলাটার সাথে। কড়া ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে দেবো। মাছ ভাজতে ভাজতে আলু আর বেগুনগুলো ভালো করে কেটে পিস পিস করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আজকালকার আলুগুলো যেন সেদ্ধই হতে চায় না, যতই দাম হোক, এখন 40 টাকা করে আলুর দাম হয়ে গেছে, তাও যেন সেদ্ধই হতে চায় না। আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আদা রসুন জিরে আর পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছিলাম। যেহেতু অল্প তেলে রান্না, তাই বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে আঁচে রান্নাটা করছিলাম, তাতে টেস্ট আর গন্ধ খুব সুন্দর বেরোয়। এবার আমি কাশ্মীরি মির্চ নুন হলুদ দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছিলাম। এবার আমি মশলা ধোয়া বাটির জলটা দিয়ে আবার কষতে থাকলাম। এর মাঝে আমি একবার টমেটো পেস্টটা দিয়েছিলাম, সেই ক্লিপিংসটা উড়ে গেছে। বেগুন আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওই মশলার মধ্যেই আমি কষতে থাকলাম, কারণ বেগুন অল্পতেই মজে যায়, সেই জন্য বেশি টেম্পারেচারও লাগে না, অল্প আঁচে কিংবা অল্প কষানোতেই বেগুনটা মজে যায়, তাই বেগুনটা আমি পরে দিলাম। আপনারাও তাই করবেন, বেগুনটা পরে দেবেন, আগে থেকে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই। মশলার সাথে বেগুনটা কষলে
বেগুনের মধ্যে মশলার সব গুণ আর স্বাদগুলো ঢুকে যায় আর টেস্টটাও খুব ভালো লাগে। এবার লাস্টে পরিমাণ মতন জল দিয়ে আমি অপেক্ষা করতে থাকলাম বেগুন আর আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে, আর একবার ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। বেশি ফুটাবো না, কারণ এমনিতেই মাছটা আমি রসা রসা রাখবো, তাই মাছটা একবার ওই পিঠটা উল্টে দিলাম যেই পিঠটা ঝোলের মধ্যে লাগেনি, তাই তারপরে একটু ফুটে যাওয়ার পরেই আমি ওটা দেখে নিলাম যে কতটা কি ঝোলটা আছে। মাখা মাখা মতন হয়ে গেছে, আর খুন্তি দিয়ে নাড়ালাম না। এবার আমাদের ঝোল পুরো রেডি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। একটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দেখবেন লাস্টে ঝোলের একটা গন্ধই চেঞ্জ হয়ে যাবে, সুন্দর লাগে আমার খেতে। ওই কাঁচা লঙ্কাটাতেই ভাত চিপে মেখে হেভি লাগে। ঢেঁড়স আলু ভাজা আর ডাল নিয়েছিলাম প্রথমে খাওয়ার পাতে, সেটা দিয়েই খাওয়া আরম্ভ করলাম। বোয়াল মাছের মাথাটাই নিয়েছিলাম আমি খাওয়ার জন্য, কারণ আমার মাথা লেজা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি খুব পছন্দ করি মাথা আর লেজাটা। তাই মাথা লেজা হলে আমি আর মায়ের মধ্যে বিভিন্ন কালচারের রান্না যেহেতু বিভিন্ন হয়, তার স্বাদই আলাদা হয়, সেটা ঘরের রান্না বলে আরও হয়তো। কমেন্ট করে অবশ্যই জানাবেন কাদের বাড়িতে এরকম বেগুন দিয়ে আলু দিয়ে বোয়াল মাছের ঝাল তৈরি হয়। আমি শুনে খুব খুশি হব যে আমার মতন রান্না অনেকেই করে। আমার বাড়িতে বাবারা ঘটি আর মার দিক থেকে বাঙাল, যেহেতু দুরকম রান্না খাওয়ার সৌভাগ্যই আমার হয়েছে, তাই আমি আরও রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে দুরকম রান্নার মেলবন্ধন পাওয়া যায়। রেসিপিটা খেয়ে দেখবেন আপনারা, টেস্ট করে বললাম দারুণ হয়েছে।